আমরা ভারতীয় হয়ে ভারতে বসে যেটা না জানতে পারি, সেটা কিন্তু বাংলাদেশের মিডিয়া খুব তাড়াতাড়ি জেনে যায়। কিভাবে জেনে যায় সেটা আমি জানি না। তাদের কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে কিনা সেটা তারাই বলতে পারবে। বাংলাদেশের যে মিডিয়া এনটিভি, এটিএন নিউজ খুব জোকার সম্পন্ন একটা মিডিয়া। খুব জোকারি করতে তারা ভালোবাসে। আর মিথ্যা কথা ছড়াইতে অনেক ভালোবাসে। মিথ্যাবাদী মিডিয়া বলা যায় আরকি। তো সম্প্রতি বিহারে একটি আন্দোলন হয়েছে। আন্দোলন বলতে আ টিচার্স শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের চাকরির ব্যাপারে। তারা রাজপথে একটু করেছে, মিছিল-টিছিল করেছে, র্যালি করেছে। তো এইটা নিয়ে মানে অনেক বড় নিউজ বাংলাদেশের চ্যানেল মিডিয়া যে আছে নিউজ চ্যানেলে যে মোদিজির বিদায় ঘণ্টা নাকি বেজে যাচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর হচ্ছে নেপালের মতো নাকি ভারতও ভারতের যে প্রধানমন্ত্রী আছে সেও পালিয়ে যাবে, সেও চলে যাবে, তার বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে। তাদেরকে আশ্রয় কেন্দ্র খোঁজার জন্য বলা হচ্ছে, মানে বাংলাদেশের মিডিয়া থেকে এগুলি বলা হচ্ছে আর কি। তাহলে আমরা ভারতে বসে এগুলি জানতে পারি না, কিন্তু বাংলাদেশি মিডিয়া এগুলি সব জানে, সব দেখে, সব বুঝে যায়। কিভাবে ওই যে বললাম সুপার ন্যাচারাল পাওয়ার হয়তো আছে তাদের, আমাদের আগেই জানে, বা যে জিনিসটা কখনো ঘটবেই না সেটাও তারা জানে। ভবিষ্যৎবাণী করা শুরু করে দিছে আর কি তারা। এখন তারা নিউজ চ্যানেলেরই ছেড়ে ভবিষ্যৎবাণী শুরু করে দিছে। আসলে বাংলাদেশের খবর নিয়ে কি নিউজ করবে তারা সেটা জানে না। কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা দুর্নীতিতে ভরা, তারাও জড়িয়ে আছে দুর্নীতিতে। এখন যদি দুর্নীতি সম্পর্কে কথা বলতে যায় তাহলে তো তাদের নিজের কাঁধে চলে আসবে ব্যাপারটা। এইজন্য তারা ওইসব নিয়ে কথা বলতে এখন চায় না। দুর্নীতি বলতে আ সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা আছে যে তারা টাকা-পয়সা মেরে দিয়েছে কিনা বা কারোর সাথে কোনো কিছুই খারাপ কিছু করেছে কিনা, এটা দুর্নীতি। দুর্নীতি বলতে হচ্ছে আপনার নীতির বিরুদ্ধে গিয়ে যে নীতিবান কাজ আছে, আপনার সত্যি কথা বলা, এইসব ছেড়ে দিয়ে চাটুকারিতা করা বা কারো পা চাটা, কারো জন্য একটু বেশি, বেশি বলা, এগুলিই দুর্নীতি। আমি যেটা মনে করি যে নীতির বাইরে গিয়ে যেসব কাজ করা হয় সেগুলিই দুর্নীতি। তো এটা এখন বাংলাদেশি মিডিয়া করছে, খুব ভালোভাবে করছে। বাংলাদেশি মিডিয়া এগুলি করতে এখন ভালোবাসে। তাদের নিজের দেশের কোনো কিছুই বলে না। এটা হচ্ছে ভারতের দিকে তারা এক মনে করেন দূরবীন লাগিয়ে তাকিয়ে থাকে যে কখন একটা কিছু হবে, সেটাকে এত বড় করে সাজিয়ে আমরা কখন সেটাকে বলবো। কখন সেটাকে নিয়ে একটু আ লাড়াচাড়া আরকি আলাপচারিতা করবে। এইটাই হচ্ছে এখন মানে বাংলাদেশি মিডিয়ার কাজ। এখন বাংলাদেশে আগেই বললাম, বাংলাদেশে করার মতো কোনো নিউজ নেই যে পাবলিক যে খাবে সেরকম কোনো নিউজ নেই। শুধু দুর্নীতিতে ভরা। কিন্তু সেইটা তারা করবে না। দুর্নীতি যে তুলে ধরা জনগণের কাছে, যে দুর্নীতি তুলে ধরতে হবে এটা তাদের মূল কাজ। কিন্তু এটা তারা করবে না তো, কারণ তারাই নিজে এটার সাথে জড়িত। যেই সরকার আসবে সেই সরকারের যদি পা চাটে তাহলে সেই সরকারের দুর্নীতি নিয়ে কি বলবে তারা? তাদের কিছু বলার থাকে না তো। তো এইটাই। কিন্তু ভারতে ভারত হয়ে যাবে, টুকরো, টুকরো হয়ে যাবে বা মোদিজি পালিয়ে যাবে। আমি আবারও একটা কথা বলতে চাই, আমি আগের ভিডিওতে বলেছি যে ভারত কিন্তু একটা ছোট দেশ না। ভারতে প্রত্যেকটা রাজ্য আছে। রাজ্যের মধ্যে রাজ্য সরকারও রয়েছে। যদি কোনো একটা ঝামেলা হয় সে রাজ্য সরকারের বিরুদ্ধে হয়। কেন্দ্রীয় আপনি দেখান তো দিল্লিতে কোন ঝামেলাটা হয়েছে? যদি দিল্লিতে এমন কিছু হতো বা মোদিজির বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হতো তাহলে বুঝে নিতাম যে না, আ মোদিজি পালিয়ে যাচ্ছে, এটা সেটা, সরকার পতন হচ্ছে। এগুলি তো কিছুই হয় নাই। কিন্তু কেন আপনারা এগুলি বলতে চাচ্ছেন আরকি? মানে মাথা-ফাথা ঠিক নাই নাকি? ভারত সম্পর্কে কোনো আইডিয়া আছে? ভারতের রাজনৈতিক অঞ্চল সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ? কেন্দ্র সরকার সে সারা ভারতবর্ষ চালায়। কিন্তু তার মধ্যে যে রাজ্যগুলি রয়েছে, এই রাজ্যগুলির সরকারের পাওয়ার সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি? হ্যাঁ? বিহারে কি ঝামেলা হচ্ছে, বিহারের রাজ্য সরকার। চাকরি দেওয়ার ক্ষেত্রে বিহারের রাজ্য সরকার সেটা দেখবে। তাদের যদি চাকরি দিতে হয় বা চাকরি নিয়ে কোনো ঝামেলা থাকে, এটা বিহারের রাজ্য সরকার দেখবে। হতে পারে বিহারের রাজ্য সরকারের পতন হবে যদি ঐরকম কোনো ঝামেলা হয়। আপনারা তো পুরা মোদিজিকে নিয়ে পড়ে আছেন। মানে কি? মানে মোদিজির এত জনপ্রিয়তা হয়ে গেছে না, বিশ্ব নেতা বলা হয়েছে, বিশ্বগুরু বলা হয়েছে। এইজন্য হচ্ছে আপনাদের জ্বলে। আপনারা সেইটা কোনোদিন অর্জন করতে পারবেনও না। মোদিজির মতো হতে হলে মানে ওইটা হতে পারবেন না কখনো। আর এটা বলে লাভ নেই। কারণ আপনারা গুণীর কদর করতে জানেন না। আর ভারত নিয়ে এত কথা না বললেও হবে আপনাদের। কারণ ভারত নিয়ে ভাবার জন্য বা ভারতীয় সরকার আছে, ভারতীয় মিডিয়া আছে, ভারতের জনগণ আছে, আমরা রয়েছি। তো এইটা আপনাদের ভাবার কোনো মানে প্রশ্নই আসে না। কারণ
আমরা ভারতকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। আমরা অন্য দেশের দালালি করি না যেটা আপনারা করেন। আমরা অন্য দেশের দালালি কখনোই করি না। ভারতে দেশপ্রেমী আছে, অন্য দেশের দালাল নেই। কথাটা মনে রাখবেন। ধন্যবাদ।